হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের জন্য চিংড়ি মাছের কোপ্তা রেসিপিটা শেয়ার করব। এর জন্য প্রথম একটা মিক্সিং জারে একটা কাঁচা লঙ্কা 10-12টা কাজু আর কিশমিশের পেস্ট বানিয়ে নেব। এরপর সেম জারে 100 গ্রাম কুচো চিংড়ি মাছ দিয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা পাত্রে চিংড়ি মাছের পেস্টটা নিয়ে 1 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে হালকা নরম করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে হাতের মধ্যে ব্যাটারটা নিয়ে গোল গোল করে ছেড়ে দিতে হবে। লো ফ্লেমে বড়গুলো এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর সেম কড়াইতে সামান্য আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে হাফ চামচেরও কম গোটা জিরে, 2টো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, একটা এলাচ দিয়ে 2-3 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে পেস্টটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ শুকনো লঙ্কার পাউডার, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও 1 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আরও 1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, নাহলে টক দইটা ফেটে যায়। সব মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়া আর মশলাগুলো 1 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এভাবে চিংড়ি মাছের কোপ্তা রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। 10 মিনিট পরে রান্নাটা হয়ে এসেছে। নামানোর 1 মিনিট আগে এখানে হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিলে রেডি চিংড়ি মাছের কোপ্তা। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।